পানিঘাটা ও মীরা বাজারে বাস স্ট্যান্ডে বিশ্রামাগার নির্মাণের জন্য প্রায় 10 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া কালীগঞ্জের ঐতিহ্যবাহী লাইব্রেরি অঙ্কুরিকা গ্রন্থাগারকে মডেল লাইব্রেরি হিসেবে গড়ে তুলতে বিশেষ আর্থিক সহায়তা ও সরকারি অনুমোদন নিশ্চিত করা হয়েছে। 5. জনস্বাস্থ্য ও পরিষেবা। ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় পলাশী কলেজ, কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ সহ প্রতিটি উচ্চ বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্রে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। কৃষ্ণনগর লোকসভার সাংসদের বিশেষ সহায়তায় পলাশী রামনগর ঘাটে ইলেকট্রিক চুল্লি নির্মাণ সম্পন্ন হয়েছে। 6. নির্মল কালীগঞ্জ। মীরা বাজার, কালীগঞ্জ বাজার ও মাটিয়ারি বাজারে বর্জ্য নিষ্কাশনের জন্য আবর্জনা সংগ্রহে গাড়ি প্রদান করা হয়েছে। মাত্র 8 মাসে এত কর্মসূচি রূপায়ণ এক নজিরবিহীন ঘটনা। লাল সাহেবের অসম্পূর্ণ স্বপ্ন আজ পূরণ করার দায়িত্ব আমাদের। যারা বাইরে থেকে এসে বড় বড় কথা বলে, তারা কি আপনার সুখে দুঃখে পাশে ছিল? না, কালীগঞ্জের মানুষ জানে কে নিজের আর কে নয়। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে বিশ্বাস রাখুন নিজের মেয়ের ওপর। আপনার একটি ভোট কালীগঞ্জকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই ভোট শুধু বাংলা সরকার গড়ার ভোট নয়, আজ এই ভোট বাংলার লড়াই, অবাঙালির হাত থেকে বাংলাকে বাঁচানোর লড়াই। আলিফা আহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আলিফা আহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাংলা ঘরের মেয়েকেই চায়। জয় বাংলা। জয় বাংলা। সবাই নিজের